ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে, আমরা যদি না খেয়েও মরে যাই, আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ। রিজিক আজকে খাবো ইনশাআল্লাহ, কিন্তু হয়তো বা অভাব হবে, টাকা পয়সা একটু কম হতে পারে, অন্যের 10 তলা ফ্ল্যাট হবে, আমার হবে না, ঠিক আছে, অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না, কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা, এটা মুসাফিরের জীবন না, মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ। কাটবে না, যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাআল্লাহ। এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি, জানেন, দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, জীবন সহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো, দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত, ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউসে কাউসার রাখছেন ইনশাআল্লাহ, ঠিক আছে। অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছেন ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনটা ধোঁকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোঁকা, কিচ্ছু নাই এর মধ্যে। আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই। চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা, প্রতিপত্তি সব আছে, আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকেশ দিতে হবে, কেউ নাই সাথে, আমাদের সাথে কেউ নাই। কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম, বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি, আমাকে সবাই চেনে, আমি ইকোনমিক সেক্টরে লিড দেই, রাষ্ট্রকে লিড দেই, আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই, আমাকে দেখলে মানুষ বাহবা দেয়, ইত্যাদি ইত্যাদি। দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ, আর কিছু না। এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, বলতেন না, হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। দাজ্জালে পরে আসবো ইনশাআল্লাহ। দাজ্জাল নিয়ে আলোচনা করলে আমার কিছু মানুষ খারাজি ট্যাগ লাগাই দিতে পারে, এই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না। হ্যাঁ, সামনে আসি। তো রিবার বিষয়টা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতে যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন? ওই সময় না হয় মক্কায় ছিল, এখন কি সারা বিশ্বব্যাপী নাই? বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না, বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না, এই বিশ্ব পরিচালনা যারা করছে এগুলো আন্ডারে থাকবে। কখন হবে বিশ্ব রিবা মুক্ত? একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ, একদিন না একদিন এই বিশ্বটা সুদ মুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। তখন জালেম পার পাবে না, মাজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। কবে, কত বছর পর আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আল মাহদি আসবেন, এবং তারপর যখন মাসীহুদ দাজ্জাল বের হবে এবং ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নামিয়ে দিবেন, তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে, তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পৃথিবীর ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না, হতেও পারে নাও হতে পারে, তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাআল্লাহ। আসুন, আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন, সেটা হচ্ছে নারীর অবমাননা। কে বলেছে এই কথাটা? সামনে একদম। আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি? নারীর অবমাননা। এটা নিয়ে কি বলতে হবে? এখন ধর্মের মধ্যেও আমরা নারীদেরকে অবমাননা করছি। বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে, দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই, মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? ওর কি অধিকার নাই শিক্ষার? আপনি কি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বহু সাহাবী হাদিসের তালিম নিয়েছেন, বহু হাদিস শিখিয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি যদি শিক্ষিত না হতেন, শেখাতে পারতেন? তো মেয়েদের শিক্ষার দরকার আছে না? হ্যাঁ, কি বিষয় দরকার? তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, নিরাপত্তা, পর্দা, এগুলো নিশ্চিত করতে হবে। তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন। ঘরের কোণে বসে রাখতে কে বলেছে?
আপনি নিরাপদ পরিবেশ দেন, পর্দা দেন, তারা মাদ্রাসা যাবে, পড়াশোনা করবে। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন, আমিন। ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন। আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না। আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই। তখন ওই যে বললাম টর্চার সেল, ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি। কথা বুঝতে পারছেন না? আগে বিয়ে শাদী করেন, বুঝবেন। যারা করেছেন তারা অলরেডি হাসছে, ডিলিট ক্লিক করে দেন। ঠিক আছে? আচ্ছা, সামনে আসেন। দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবো। সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি। এই যে পর্নোগ্রাফি দেখেন, এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই। মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে। আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায়, নীল দর্পণ, দেখবেন অনলাইনে আছে। ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র $12 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে।